নমস্কার, কেমন আছেন সবাই? এসে ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ গেছিলাম মামার বাড়ি। তো আজকের হচ্ছে মামার নাতনির স্বাদ ছিল, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর হচ্ছে মামার মেয়ে হচ্ছে নাম প্রিয়া, সেটা আমার সম্পর্কে বোনঝি হয়। আর মামার বাড়িটা হচ্ছে আমার বাপের বাড়ির পাশের গ্রামে। তো অনেক দিন পরে গেলাম, বেশ ভালোই আনন্দ হলো। সত্যি কথা বলতে কি, ঘরে তো প্রায় একা একা বেশি থাকা হয়, তো অনেক দিন পরে যেতেই বেশ সত্যি খুব ভালো লাগলো। আর এদিকে হচ্ছে এর খেতে দিয়েছে, অনেক রকম ভাজা দিয়েছে। এটা দেখুন, এর মা একদম বলবে কেউ মায়ের একদম অল্প বয়স। আর এটা হচ্ছে আমার মাসি, নিজের মাসি। আর একে হচ্ছে অনেক রকম ভাজা দিয়েছে, ডাল দিয়েছে, আলু ভাজা দিয়েছে, পায়েস দিয়েছে, মিষ্টি দিয়েছে, মাংস তরকারি, মাছ সব কিছু রেখে দিয়েছে। এর মানে ইচ্ছে মতো আর কি এর খেতে দিয়েছে। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে আমার বোনঝি হয়, একে একটু খাইয়ে দিচ্ছে। আমাদের এখানে রীতি আছে যে একটু বাচ্চাদেরকে গালে দেওয়া হয়, তো সেই জন্য একটু বাচ্চাদেরকে গালে দিচ্ছে। আর এ খুব ভালো মেয়ে, এর মা এখানে থাকে না, তো এখানে থাকে। আর এটা হচ্ছে আমার ভাইপো, ও কোন দিকে বসে বুঝতে পারছে না। ও বলছে আমি এদিকে বসবো, ও বলছে আমি এদিকে বসবো। আর একে একটু খাইয়ে দিচ্ছে। তো একটা সুন্দর মুহূর্ত। আর লজ্জা পাচ্ছে, উঠে যাচ্ছে। তো ফাইনালি খাওয়া শুরু করে দিয়েছে। এটা ওর একটা বিশেষ দিন। আর সত্যি কথা বলতে কি, আমাদের মামাবাড়ি ফ্যামিলিটা অনেকটা বড়। আমার দিদিমা হয়তো 2-3 বছর হলো মারা গেছে। সত্যি আমার দিদিমা খুবই ভালো ছিল, আমাদেরকে খুবই ভালোবাসতো। আমার মায়েরা 6 বোন আর 3 ভাই, মানে একটা বড় ফ্যামিলি। মামার বাড়ি গেলে ফিস্টি হবে, এটা পূজা মানে পূজা পার্বণে মামার বাড়ি গেলে একটা হেভি আনন্দ। আর এখানে বসে গেছে, খেতে বসে গেছে, সব বাচ্চাদেরকে খেতে দিয়েছে। এই দেখুন আমার ছেলে, দেখুন। তারপরে পাশে হচ্ছে আমার বোন বসেছে। আমার ছেলে বলছে মাসি দেখো, মা ভিডিও করছে। আর ডাল দেওয়া শুরু হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমার বোনের ছেলে বসেছে, এই যে ছোট্ট, কি দিনকাল পড়লো, ফোন না হলে আবার খাবে না। এদিকে আবহাওয়াটা দেখুন। এটা হচ্ছে আমার দাদার আর কি পায়রার ঘর। আর শেষে আমাকে বললে আবার মাংস দিতে। আমার তো মাথায় হাত, আমি মাংস দেবো এতজনকে, আমি তো পারবো না। বলে হ্যাঁ হ্যাঁ দে না, কোনো অসুবিধা নেই। তো দিলাম, সাহস করেই দিলাম। আর মাংস তরকারিটা দেখুন, একদম লাল লাল ঝাল ঝাল হয়েছে, হেভি হয়েছিল খেতে। আবার ক্যাপসিকাম দিয়েছে, আরও হেভি হয়েছিল। আমি শুধু ভয় পাচ্ছিলাম কে কী চাই বল, আমি তো প্রথমে দিচ্ছি। তো আমার মামার মেয়ে বলছিল হ্যাঁ দে না, কোনো অসুবিধা নেই। আর এদিকে হচ্ছে আমি এবার ঋত্বিকের দেবো। আর যেটা বলছিলাম যে আমার মামার বাড়ির কিন্তু অনেক বড় ফ্যামিলি। সত্যি কথা বলতে এই যে 3টে মামা, তার ছেলেপুলে, আবার তার ছেলেপুলে, ও একটা মানে বড় একটা ফ্যামিলি হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন কতটা সুন্দর পরিবেশ, দেখুন এই যে মাটিতে বসে খাওয়া দাওয়া, এর একটা কিন্তু আলাদা অনুভূতি। এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন। আর আমার বোনের এবারে এই মাংস তরকারি দিচ্ছে। আমার বোন আর বলছে একটু ভালো ভালো দিস, হাড্ডি ফাড্ডি দিস, মাংস দিস না। বলে ঠিক আছে, দেওয়া হবে। আর আমার ছেলে এখন খাওয়া শুরু করে দিয়েছে। আর প্রচুর লোক এসেছিলো, মানে আমার মার বাড়ির যত কুটুম বলেছিল, অনেক কুটুমকেই বলেছিল। তো সবাই এসেছিলো, খুবই মজা হচ্ছিলো অনেক দিন পর। আর দেখুন আমার ছেলে আবার মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে। ও আমার বোন দেখুন, একটা গালে এখন একটা মিষ্টি আবার লজ্জা পাচ্ছে, কী করবো খুঁজে পাচ্ছে না। দেখুন আমার বোনের ছেলে দেখুন, ফোন দেখছে আর টুকটুক করে খাচ্ছে, পায়েসও খাচ্ছে, মিষ্টিও খাচ্ছে। ও একা একা নিজে নিজে খেতে পারে, এটাই ওর সুবিধা। দেখুন টুকটুক করে মিষ্টি খাচ্ছে। আর ওই ঘরটায় যে খাবার দাবার রাখা হয়েছিল, এটা হচ্ছে আমার মামার মেয়ে। তো অবশেষে আমি খেতে বসে গেলাম, আমি আর ধৈর্য রাখতে পারলাম, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে। তো বললো তুইও বসে যাই, ঠিক আছে। আমি অনেক কাজ করলাম। আর মাসি বসেছে, মামি বসেছে, একটা দিদা বসেছে, আমার ভাইপো বসেছে, আমি বসেছি। তো খাওয়া শুরু করে। তো বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্ত। আমি এবার বাড়ি চলে যাব, আমাকে বাড়ি যেতে হবে। আর ইতি থাকবে, ওর পরীক্ষা হয়ে গেছে। তো আরেকটা নতুন ভিডিও দেখা হবে। টাটা।